জীবনের কাছে আজকে রাকের বাজার দারুল সুন্নাহ কোরআন মাদ্রাসা সফল প্রদান অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ আগত প্রত্যেক অভিভাবক ছাত্রছাত্রী এবং অর্থ প্রতিষ্ঠানের যারা পরিচালক কর্মকর্তা আছেন সবাইকে আমার সালাম। এই প্রতিষ্ঠান আমি শুধু গুরুত্বপূর্ণ কথা কয়েকটাই বলবো, লম্বা করবো না, যেহেতু অনেকে অনেক আগে থেকে আসছে, বর্ষার দিন বৃষ্টি হয়েছে, কষ্ট হয়েছে। এই প্রতিষ্ঠানটা যে কোনো প্রতিষ্ঠান করতে গেলে অনেক ঘাত প্রতিকার সইতে হয়, অনেক কষ্ট করতে হয় মানুষকে। তো এখানে যারা আছেন এই মাদ্রাসার পরিচালনা পর্ষদে এবং শিক্ষক মন্ডলী যারা আছেন অনেক পরিশ্রম করেছেন এবং অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক বাধা বিপত্তির কারণে। যে কোনো ভালো কাজ করতে গেলে বাধা বেশি আছে, এই বাধাগুলো উঠে চেষ্টা করছি এখানে এই প্রতিষ্ঠানটা কীভাবে সুন্দরভাবে করা যায়। এবং কি এই প্রতিষ্ঠানের কাজগুলো করতে যায় প্রত্যেকটা কাজে আমি বলে দিয়েছিলাম, যতগুলো কাজ আমার মাধ্যমে ছিল গভর্নমেন্ট থেকে সব কিছু আমাকে অনেকভাবে সহযোগিতা করেছেন, কেউ টিম দিয়েছে, কেউ পরামর্শ দিয়েছেন। যেমন এখানে একজন গার্জিয়ান আছেন সোহান ভাই, উনি আমি বলার মাত্রই উনি বলছেন ঠিক আছে খাদ্য থেকে টিমগুলো এগুলো আমি দিয়ে দেবো, এবং উনি ওরা ওয়াটার রক্ষা করেছেন, দিয়ে দিয়েছেন। তো আসলে অনেকের আমার প্রতি মনে কষ্ট থাকে যে যেমন সাদ্দাম ভাই বা হুজুরে যারা আছেন অনেক কাজ করতে যায়, ওনাদের সাথে অনেক সময় একটু রাগ হয়ে কথা বলতে হচ্ছে, আমাকে একটু দায়িত্বের খাতিরে করে, যেহেতু দায়িত্বের খাতিরে আমাকে ওই কাজগুলো করতে হয়েছে, ওনাদের সাথে অনেক সময় একটু কথা কাটাকাটি হয়েছে বা মনে কষ্ট হয়েছে, কথা বলছে, রাগ হয়েছে। তারপর পরক্ষণে বুঝে নেওয়ার চেষ্টা করছি যে আসলে আমি কেন করছি। এই প্রতিষ্ঠানটা করতে চাই আসলে আমি এত বেশি সময় দিতে পারি না, যেহেতু আমি একজন সরকারি কর্মকর্তা, আমার চাকরির সুবাদে আমি যেটুকু সময় পাইছি দিচ্ছি। তবে আমার একটা বিনীত অনুরোধ থাকে, এই প্রতিষ্ঠানে যারা পরিচালক আছেন, শিক্ষক মন্ডলী থেকে শুরু করে যারা শুভাকাঙ্ক্ষী আছে, কোনো রকম বদনাম যেন না হয়। আপনারা আপনাদের থেকে 100% সততা নিশ্চিত করবেন, কোনো রকম বদনাম যেন না হয়। বিভিন্ন ইসলামিক যে আমাদের মাদ্রাসাগুলো বা প্রতিষ্ঠানগুলো আছে, অল্প একটা তীর হলে সেটাকে আমরা তালে পরিণত করে দেব। আমরা এমন কিছু করবো না আমাদের শিক্ষকদের মাধ্যমে, আমরা এমন কোনো বদনামে কোনো কাজ করবো না যেটা আমার অল্প পানিটা যেন পাথর সমান না হয়। সর্বোচ্চ সজাগ থাকবো বিভিন্ন রকমের। এই প্রতিষ্ঠানটা যে এখানে আসছে, আসার আগেও অনেক রকম জায়গাগুলো হয়েছে, এখান থেকে আসছে ওখানে অনেক জায়গাগুলো হয়েছে, এটা আমরা যারা হয়েছিলাম সবাই জানি। আমি সবার কাছে বিভিন্ন অনুরোধ, এই প্রতিষ্ঠান যারা পরিচালক শিক্ষক মন্ডলী আছে এমন কোনো কাজ করবেন না যেটার জন্য প্রতিষ্ঠানে বদনাম হবে। আর টাইম শিডিউল যেটা আছে আপনাদের ছাত্রছাত্রীদের যে স্কুল থেকে বাসা থেকে আসা 7:30টায় অনেক কোমলমতি বাচ্চারা আসতে পারে না, ঠিক আছে। টাইম প্রতি যেহেতু আমার বাচ্চা আমার এখানে পড়ে, আমি সে সময় জানি 7:30টায় বাচ্চারা কোনোভাবে আসা সম্ভব হয় না। ন্যূনতম একটা 8টা হইলে তাও মানা হয়। এত সকাল সকাল একটা বাচ্চাকে আমার বাড়ির পাশে প্রতিষ্ঠান আমার মেয়ে আসতে পারে না, এটা সত্যি কথা বলতেছি। আমার বাড়ির পাশে প্রতিষ্ঠান আমার মেয়ে আসতে পারে না, 2 থেকে 3 আসবে। যেহেতু এখানে ছোটো বাচ্চা যারা আছে 4-5-6 বছরের বাচ্চা, এগুলোকে আমরা কোরআন শিক্ষার জন্য দিই বা নাগাতে দিচ্ছি বা প্লে গ্রুপে দিচ্ছি। এই বাচ্চাগুলোকে সকালে উঠে রাস্তা পানি করে একটা অনেক কষ্ট। আমার বিরুদ্ধে অনুরোধ থাকবে, টাইম শিডিউলের ব্যাপারটা আপনি একটু মাথায় রাখবেন। আর বাচ্চাদের অনেকে গরিব বাচ্চা আছে, এখানে অনেকে আছে আমাদেরকে বলে যে আমি একটু আর্থিক অবস্থায় করি, সেই দিকটা সর্বোচ্চ বিবেচনা করবেন। যেহেতু আপনাদের এত বড় প্রতিষ্ঠান না যে সবাইকে কাটসার দিয়ে টাকা পয়সা কম নিয়ে প্রতিষ্ঠান চালানো সম্ভব না, অনেক খরচ একটা প্রতিষ্ঠান চালাতে গেলে, সেটাও মাথায় রাখবেন। আর পড়ালেখার ব্যাপারে যেটা আমি বলবো, প্রতিদিনের পড়া আপনারা যদি বাচ্চা বাড়ি থেকে কমপ্লিট করে না আসে, ওই বাচ্চাটাকে বা ওই গ্রুপটাকে আপনারা এখান থেকে যতটুকু পারেন কমপ্লিট করে দেবেন। আপনাদের যেটা দায়িত্বটা আপনারা পালন করবেন। অভিভাবক হিসেবে আমরা যদি বাড়িতে দায়িত্ব পালন করতে না পারি, সেটা আমাদের ব্যর্থতা। আমার ব্যর্থতার দায় আমি কখনো মাদ্রাসাকে দিব না, কিন্তু মাদ্রাসার যদি কোনো ব্যর্থতা থাকে বা যদি পরিলক্ষিত হয়, তাহলে আমি অভিভাবক হিসেবে আপনাদের সাথে আলোচনা করে সেটা কথা বলবো, তখন হয়তো খারাপ লাগতে পারে। যেহেতু একজন বাচ্চা ঘরে যদি মা বাবা থেকে প্রতিষ্ঠানে আসে কেন, শিক্ষা গ্রহণ করার জন্য। আমরা বিশ্বাস করে বাচ্চাটাকে আমাদের কোমলমতি শিশুটাকে এখানে দিচ্ছি আপনাদের উপরে ভরসা করে, সেটা 4-5-6 ঘন্টার জন্য। এই সময়টা যদি আপনারা তাদেরকে টেক কেয়ার করতে না পারেন,
তাহলে তো আমরা হতাশ হয়ে যায়। তো আমি এই প্রতিষ্ঠানের অত্যন্ত সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে যেন পড়ালেখার মান এমন একটা পর্যায়ে যায় যেন 8-10টা প্রতিষ্ঠানের সাথে আমরা তুলনা করতে পারি। যেন আলহামদুলিল্লাহ বেগরবাজার দারুসুল্লাহ ইসলামিয়া মাদ্রাসা যেটা আছে মোটামুটি পড়ালেখার মান ভালো। একজন গার্ডিয়ানকেও তাই বলতে পারে যে আমার এই জানা মতো আমার বাচ্চা পড়ছে, পড়ালেখার মান ভালো, আপনার বাচ্চাটাও আপনি ওখানে দেন। ওটা যদি কেউ যদি গার্ডিয়ান বাচ্চা দেওয়ার পর তাকে যদি পড়তে আপনি ওখানে দেন, আর 2 লাখ নিয়ে করি আমার তো বেশি নিয়ে তো ঠিক মতো পড়ালেখা করবে, তাহলে আরেকটা কথা আরেকজনকে বলার কোনো সুযোগ নেই। প্রতিষ্ঠান যখন সুনাম অর্জন করবে, ভালোভাবে ছাত্ররা ভালো শিক্ষিত হবে, ভালোভাবে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন এই যে অনুষ্ঠানগুলো হয় সেখানে যখন তাদের পারফরমেন্সগুলো তুলে ধরবে, তখন দেখা যাবে যে ওইটা একটা প্রচার, আমি আর আপনি প্রচার করাচ্ছে ওইটা বেশি প্রচার হয়ে যাবে। তো এইভাবে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মাদ্রাসা কর্তৃপক্ষকে, ধন্যবাদ সকল অভিভাবককে এবং ছাত্রছাত্রীদেরকে। আসসালামু আলাইকুম।